এসএসএলভি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে ভারতের ইতিহাস, ভূগোল, রাষ্ট্রবিজ্ঞান, পরিবেশ এবং খেলা থেকে 40টি খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন নিয়ে এসেছি। এই ভিডিওটি লাস্ট মিনিট সাজেশন হিসেবে তোমাদের খুবই কাজে লাগবে। তো দেখো যে যারা কলকাতা পুলিশ কনস্টেবল বা কেপি কনস্টেবল দিচ্ছ তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ লাস্ট মিনিট সাজেশন হিসেবে। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তো চলো প্রথম কোশ্চেন দেখো যে কাকোরি ট্রেন ডাকাতি 1925 কোন সংগঠনের সাথে যুক্ত? অপশন এ অনুশীলন সমিতি, বি হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশন, সি গদর পার্টি এবং ডি হচ্ছে আজাদ হিন্দ ফৌজ। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি। তো দেখো যে এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি। অপশন বি হবে সঠিক উত্তর, হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশন। কোশ্চেন নাম্বার 2, গুপ্ত যুগের কোন সম্রাট বিক্রমাদিত্য উপাধি ধারণ করেননি? অপশন এ সমুদ্রগুপ্ত, বি চন্দ্রগুপ্ত দ্বিতীয়, সি কুমারগুপ্ত প্রথম এবং ডি হচ্ছে স্কন্দগুপ্ত। তো দেখো যে কোশ্চেন নাম্বার 2 এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ সমুদ্রগুপ্ত। তো সমুদ্রগুপ্ত হবে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 3, দিন ই ইলাহি ধর্মের প্রধান উপাদান কোনটি ছিল না? তো দেখো অপশন এ সূর্য উপাসনা, বি অগ্নি উপাসনা, সি এক ঈশ্বরবাদ এবং ডি হচ্ছে শুল ই কুল। তো কোশ্চেন নাম্বার 3 এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি অগ্নি উপাসনা। এটি হবে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 4, 1857 বিদ্রোহে নানা সাহেব কোন শহর থেকে বিদ্রোহের নেতৃত্ব দেন? অপশন এ দিল্লি, অপশন বি কানপুর, অপশন সি লখনৌ এবং ডি হচ্ছে ঝাঁসি। তো দেখো যে 1857 বিদ্রোহে যে নানা সাহেব যে শহর থেকে বিদ্রোহের নেতৃত্ব দেন সেটি হচ্ছে অপশন বি কানপুর। তো কানপুর হয়ে যাবে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 5, গদর পার্টির প্রতিষ্ঠাতা কে ছিলেন? অপশন এ ভগৎ সিং, অপশন বি লালা হরদয়াল অ্যান্ড অপশন সি রাসবিহারী বসু, অপশন ডি সুভাষচন্দ্র বসু। কোশ্চেন নাম্বার 5 এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশন বি লালা হরদয়াল। কোশ্চেন নাম্বার 6, মৌর্য যুগে অর্থশাস্ত্র গ্রন্থের রচয়িতা কে? অপশন এ পাণিনি, অপশন বি চাণক্য, অপশন সি পতঞ্জলি এবং অপশন ডি কালিদাস। তো দেখো যে কোশ্চেন নাম্বার 6 এর ক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশন বি চাণক্য। তো মৌর্য যুগে অর্থশাস্ত্র গ্রন্থের রচয়িতা ছিলেন চাণক্য, অপশন বি। কোশ্চেন নাম্বার 7, তরাইনের দ্বিতীয় যুদ্ধ 1192 কাদের মধ্যে হয়? অপশন এ পৃথ্বীরাজ চৌহান ও জয়চন্দ, অপশন বি পৃথ্বীরাজ চৌহান ও মোহাম্মদ ঘুরি, অপশন সি বাবর ও ইব্রাহিম লোদি, অপশন ডি আকবর ও হেমু। তো দেখো যে কোশ্চেন নাম্বার 7 এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি পৃথ্বীরাজ চৌহান ও মোহাম্মদ ঘুরি। অপশন বি হবে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 8, স্বরাজ পার্টি কে প্রতিষ্ঠা করেন? অপশন এ মতিলাল নেহেরু ও সিআর দাস, অপশন বি গান্ধীজি ও নেহেরু, অপশন সি সুভাষ বসু ও ভগৎ সিং, এটি হবে সুভাষচন্দ্র বসু এবং অপশন ডি লালা লাজপত রায় এবং বিপিন চন্দ্র পাল। তো দেখো যে কোশ্চেন নাম্বার 8 এই ক্ষেত্রে সঠিক উত্তর হবে মতিলাল নেহেরু ও সিআর দাস অর্থাৎ অপশন এ। এই অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর, মতিলাল নেহেরু ও সিআর দাস। প্রতিটি কোশ্চেন তোমরা দেখো এবং সঙ্গে সঙ্গে উত্তর করতে থাকো এবং কার কত স্কোর হচ্ছে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাও। তো চলো নেক্সট কোশ্চেন। কোশ্চেন নাম্বার 9, ভারতের কোন নদী ডেল্টা গঠন করে না? 4টি অপশন দেখো যে অপশন এ গঙ্গা, বি গোদাবরী, অপশন সি নর্মদা এবং অপশন ডি কৃষ্ণা। তো কোশ্চেন নাম্বার 9 এর ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি নর্মদা নদী। অর্থাৎ এই যে তিনটি নদী রয়েছে গঙ্গা, গোদাবরী এবং কৃষ্ণা, এরা ডেল্টা গঠন করে, কিন্তু একমাত্র নর্মদা নদী এই 4টি অপশনের মধ্যে ডেল্টা গঠন করে না। কোশ্চেন নাম্বার 10, কোরাল রিফ
ভারতের সবচেয়ে বেশি কোথায় দেখা যায়? অপশন এ লাক্ষাদ্বীপ, বি আন্দামান নিকোবর, সি গুজরাট উপকূল এবং ডি হচ্ছে ওড়িশা উপকূল। তো দেখো যে কোশ্চেন নাম্বার 10 এক্ষেত্রে সঠিক উত্তর হবে আন্দামান ও নিকোবর। তো আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ এখানে কিন্তু কোরাল দ্বীপ সবচেয়ে বেশি দেখা যায়। কোশ্চেন নাম্বার 11 ভারতের সর্বোচ্চ বার্ষিক বৃষ্টিপাত কোথায় হয়? খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তো দেখো যে চেরাপুঞ্জি অপশানে রয়েছে, আবার মৌসিনরাম রয়েছে, অপশন সিতে রয়েছে আঙ্গুবে এবং অপশন ডি আছে আমিনি দ্বীপ। তো কোশ্চেন নাম্বার 11 এর ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি মৌসিনরাম, অর্থাৎ মেঘালয়ের মৌসিনরামে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় ভারতবর্ষে। আচ্ছা, নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 12 ভাবর ও তরাই অঞ্চল কোন পর্বতের পাদদেশে অবস্থিত? কোশ্চেন নাম্বার 12 অপশন এ পশ্চিম ঘাট, অপশন বি হিমালয়, সি পূর্ব ঘাট এবং ডি হচ্ছে আরাবল্লী। কোশ্চেন নাম্বার 12 সঠিক উত্তর হবে অপশন বি হিমালয়। তো ভাবর ও তরাই অঞ্চল দেখো যে কোন পর্বতের পাদদেশে, সেটা হবে হিমালয় পর্বতের পাদদেশে, অপশন বি। কোশ্চেন নাম্বার 13 ভারতের কোন রাজ্যে কাজিরাঙা জাতীয় উদ্যান অবস্থিত? অপশন এ অসম, বি অরুণাচল প্রদেশ, সি মেঘালয়, ডি মণিপুর। কোশ্চেন নাম্বার 13 এর ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ আসাম। আসামে কিন্তু কাজিরাঙা জাতীয় উদ্যান অবস্থিত। কোশ্চেন নাম্বার 14 ইন্দিরা পয়েন্ট ভারতের কোন অংশে? অপশন এ গ্রেট নিকোবর দ্বীপ, বি লাক্ষাদ্বীপ, সি আন্দামান এবং ডি হচ্ছে দমন দিউ। কোশ্চেন নাম্বার 14 এর সঠিক উত্তর হবে অপশন এ গ্রেট নিকোবর দ্বীপ। গ্রেট নিকোবর দ্বীপ হবে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 15 ভারতের কোন মৃত্তিকা রেগুর নামে পরিচিত? তো দেখো অপশন এ ল্যাটেরাইট, বি কালো মৃত্তিকা, অপশন সি লাল মৃত্তিকা এবং ডি হচ্ছে অ্যালুভিয়াল। কোশ্চেন নাম্বার 15 এর ক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশন বি কালো মৃত্তিকা বা কৃষ্ণ মৃত্তিকা। এই মৃত্তিকাকে রেগুর সয়েল বলা হয় বা ব্ল্যাক সয়েল বলা হয়। এই কালো মৃত্তিকার আরো একটি নাম রয়েছে, সেটি হচ্ছে কটন সয়েল। কোশ্চেন নাম্বার 16 পশ্চিম ঘাটকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘোষণা করা হয় কোন কারণে? তো দেখো অপশন এ বায়ো ডাইভার্সিটি হটস্পট, বি প্রাচীন গুহাচিত্র, সি হচ্ছে হিমবাহ এবং ডি হচ্ছে মরুভূমি। তো কোশ্চেন নাম্বার 16 এর সঠিক উত্তর হবে অপশন এ বায়ো ডাইভার্সিটি হটস্পট। তো পশ্চিম ঘাট পর্বত যেটি বায়ো ডাইভার্সিটি হটস্পট। কোশ্চেন নাম্বার 17 ভারতীয় সংবিধানে অর্থনৈতিক জরুরি অবস্থা কোন অনুচ্ছেদে উল্লেখিত? অপশন এ অনুচ্ছেদ 352, অপশন বি অনুচ্ছেদ 356, অপশন সি অনুচ্ছেদ 360 এবং অপশন ডি অনুচ্ছেদ 370। কোশ্চেন নাম্বার 17 এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি অনুচ্ছেদ 360। কোশ্চেন নাম্বার 18 কেশবানন্দ ভারতী মামলা 1973 কোন নীতি প্রতিষ্ঠা করে? অপশন এ সংবিধানের মৌলিক কাঠামো, অপশন বি জুডিশিয়াল রিভিউ, অপশন সি ফেডারেলিজম, অপশন ডি পঞ্চায়েত ব্যবস্থা। কোশ্চেন নাম্বার 18 কেশবানন্দ ভারতী মামলা, যেটির সঠিক উত্তর হবে অপশন এ সংবিধানের মৌলিক কাঠামো। অপশন এ হবে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 19 ভারতের রাষ্ট্রপতি কোন অনুচ্ছেদে অর্ডিন্যান্স জারি করতে পারেন? অপশন এ অনুচ্ছেদ 123, অনুচ্ছেদ 124, অনুচ্ছেদ অপশন সি অনুচ্ছেদ 130 এবং অপশন ডি অনুচ্ছেদ 143। কোশ্চেন নাম্বার 19 এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ অনুচ্ছেদ 123। তাহলে অপশন এ 123 এটি হবে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 20 42তম সংশোধনী 1976 কি যোগ করে? অপশন এ সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ অখণ্ডতা, অপশন বি মৌলিক কর্তব্য, অপশন সি পঞ্চায়েত এবং অপশন ডি জিএসটি। কোশ্চেন নাম্বার 20 এর ক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশন এ সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ অখণ্ডতা। তাহলে সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ অখণ্ডতা এটি হবে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 21 ভারতীয় সংবিধানের কোন তফসিলে শিডিউলড এরিয়া উল্লিখিত?
তাহলে দেখো যে অপশন এ পঞ্চম তফসিল, অপশন বি ষষ্ঠ তফসিল, অপশন সি অষ্টম তফসিল এবং অপশন ডি হচ্ছে নবম তফসিল। কোশ্চেন নাম্বার 21 এর ক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশন এ পঞ্চম তফসিল। তো পঞ্চম তফসিল হবে সঠিক উত্তর কোশ্চেন নাম্বার 21 এর। কোশ্চেন নাম্বার 22, পঞ্চায়েতি রাজ কোন সংশোধনী দিয়ে সাংবিধানিক মর্যাদা পায়? অপশন এ 73তম, অপশন বি 74তম, অপশন সি 86তম এবং অপশন ডি 97তম। কোশ্চেন নাম্বার 22 এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশন এ 73তম। অপশন এ সঠিক উত্তর 73তম। কোশ্চেন নাম্বার 23, সুপ্রিম কোর্টের বিচারপতি অপসারণের প্রক্রিয়া কোন অনুচ্ছেদে? অপশন এ অনুচ্ছেদ 124, অপশন বি অনুচ্ছেদ 148, অপশন সি অনুচ্ছেদ 214 এবং অপশন ডি অনুচ্ছেদ 324। কোশ্চেন নাম্বার 23 এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশন এ অনুচ্ছেদ 124, এটি হবে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 24, নাগরিকত্ব সংশোধনী আইন সিএএ কোন বছর পাস হয়? অপশন এ 2016, বি 2019, অপশন সি 2020 এবং অপশন ডি হচ্ছে 2022। তো কোশ্চেন নাম্বার 24 এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশন বি 2019, এটি হবে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 25, ভারতের কোন বায়োডাইভার্সিটি হটস্পট ক্রিটিক্যাল এন্ডেঞ্জার্ড? ক্রিটিক্যাল এন্ডেঞ্জার্ড, তো দেখো অপশন এ পশ্চিমঘাট, অপশন বি হিমালয়, সি সুন্দরবন এবং ডি হচ্ছে থর মরুভূমি। কোশ্চেন নাম্বার 25 এ সঠিক উত্তর হবে অপশন বি হিমালয়, এটি হবে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 26, মন্ট্রিল প্রোটোকল কোন পদার্থ নিয়ন্ত্রণ করে? অপশন এ ওজোন ক্ষয়কারী পদার্থ, বি গ্রিনহাউস গ্যাস, সি প্লাস্টিক, ডি পারমাণবিক বর্জ্য। অপশন দেখো এবং উত্তর তোমরা কিন্তু করতে থাকবে এবং সঙ্গে সঙ্গে সেই অ্যান্সারগুলো কপিতে লিখে নেবে এবং কার কত স্কোর হচ্ছে সেটিও কিন্তু আমাকে কমেন্ট সেকশনে জানাবে। তো দেখো যে কোশ্চেন নাম্বার 26 এর ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ ওজোন ক্ষয়কারী পদার্থ। কোশ্চেন নাম্বার 27, ভারতে প্রজেক্ট টাইগার কবে শুরু হয়? অপশন এ 1973, বি 1980, অপশন সি 1992 এবং ডি হচ্ছে 2006। কোশ্চেন নাম্বার 27 এর ক্ষেত্রে সঠিক উত্তর হবে 1973 সালে। 1973 সাল হবে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 28, কিয়োটো প্রোটোকল কোন গ্যাসের নির্গমন কমানোর লক্ষ্য রাখে? অপশন এ কার্বন ডাইঅক্সাইড, বি ওজোন, সি নাইট্রোজেন এবং ডি হচ্ছে সালফার। কোশ্চেন নাম্বার 28 এর সঠিক উত্তর হবে অপশন এ কার্বন ডাই অক্সাইড। কোশ্চেন নাম্বার 29, ভারতের কোন জাতীয় উদ্যান এক শৃঙ্গ গন্ডারের জন্য বিখ্যাত? অপশন এ জিম করবেট, বি কাজিরাঙা, সি রণথম্বর এবং ডি হচ্ছে সুন্দরবন। কোশ্চেন নাম্বার 29 এর সঠিক উত্তর হবে অপশন বি কাজিরাঙা। তো কাজিরাঙা দেখো যে এই যে জাতীয় উদ্যানটি রয়েছে এটি এক শৃঙ্গ গন্ডার এর জন্য বিখ্যাত। কোশ্চেন নাম্বার 30, প্যারিস চুক্তির লক্ষ্য তাপমাত্রা বৃদ্ধি কত ডিগ্রি নিচে রাখা? অপশন এ 1.5 ডিগ্রি সেন্টিগ্রেড, অপশন বি 2 ডিগ্রি সেন্টিগ্রেড, অপশন সি 3 ডিগ্রি সেন্টিগ্রেড এবং অপশন ডি হচ্ছে 4 ডিগ্রি সেন্টিগ্রেড। তো কোশ্চেন নাম্বার 30 এর ক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশন বি 2 ডিগ্রি সেন্টিগ্রেড। কোশ্চেন নাম্বার 31, ভারতে চিপকো আন্দোলন কোন রাজ্যে শুরু হয়? অপশন এ উত্তরাখণ্ড, বি হিমাচল প্রদেশ, সি মধ্যপ্রদেশ এবং ডি হচ্ছে রাজস্থান। তো কোশ্চেন নাম্বার 31 এর ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ উত্তরাখণ্ড। কোশ্চেন নাম্বার 32, রামসার কনভেনশন কি নিয়ে? অপশন এ ওয়েটল্যান্ড সংরক্ষণ, বি বন সংরক্ষণ, সি মরুভূমি এবং ডি হচ্ছে সমুদ্র দূষণ। তো রামসার কনভেনশন এক্ষেত্রে 32 এর সঠিক উত্তর হবে অপশন এ ওয়েটল্যান্ড সংরক্ষণ। কোশ্চেন নাম্বার 33, ভারত কোন অলিম্পিকে প্রথম হকি স্বর্ণ জিতে? তো দেখো অপশন এ
1928 আমস্টারডাম, অপশন বি 1932 লস অ্যাঞ্জেলস, অপশন সি 1948 লন্ডন এবং অপশন ডি 1952 হেলসিঙ্কি। তো কোশ্চেন নাম্বার 33 এর ক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশন এ, অপশন এ আমস্টারডাম, এটি হবে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 34, থমাস কাপ কোন খেলার সাথে যুক্ত? তাহলে থমাস কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? অপশন এ ব্যাডমিন্টন, যেটি পুরুষ দল, অপশন বি টেবিল টেনিস, অপশন সি হকি এবং অপশন ডি হচ্ছে ফুটবল। তো 34 এর সঠিক উত্তর হবে অপশন এ, অপশন এ হবে সঠিক উত্তর, ব্যাডমিন্টন পুরুষ দল। কোশ্চেন নাম্বার 35, ভারতের প্রথম ব্যক্তিগত অলিম্পিক স্বর্ণ কে জেতেন? অপশন এ অভিনব বিন্দ্রা, অপশন বি কে ডি যাদব, অপশন সি লিন্ডার পেজ, অপশন ডি বিজেন্দর সিং। কোশ্চেন নাম্বার 35 এর ক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশন এ অভিনব বিন্দ্রা। তো অভিনব বিন্দ্রা হবে সঠিক উত্তর কোশ্চেন নাম্বার 35 এর। কোশ্চেন নাম্বার 36, দুরান্ত কাপ, দুরান্ত কাপ ভারতের কোন খেলার সবচেয়ে পুরনো টুর্নামেন্ট? অপশন এ ফুটবল, বি ক্রিকেট, সি হকি এবং ডি হচ্ছে কাবাডি। কোশ্চেন নাম্বার 36 এর সঠিক উত্তর হবে অপশন এ ফুটবল। তো দুরান্ত কাপ ভারতের কোন খেলার সবচেয়ে পুরনো টুর্নামেন্ট? সেটা হচ্ছে ফুটবল। কোশ্চেন নাম্বার 37, সুলতান আজলান শাহ কাপ কোন খেলার? তো দেখো যে সুলতান আজলান শাহ কাপ কোন খেলার? অপশন এ হকি, বি ব্যাডমিন্টন, সি ক্রিকেট এবং ডি হচ্ছে পোলো। কোশ্চেন নাম্বার 37 এর সঠিক উত্তর হবে অপশন এ হকি। কোশ্চেন নাম্বার 38, ভারত কোন বছর ক্রিকেট বিশ্বকাপ প্রথম জিতে? অপশন এ 1983, অপশন বি 2007, অপশন সি 2011 এবং অপশন ডি 1987। কোশ্চেন নাম্বার 38 এর সঠিক উত্তর হবে অপশন এ 1983 সালে ভারত প্রথম ক্রিকেট বিশ্বকাপ জেতে। কোশ্চেন নাম্বার 39, খেলো ইন্ডিয়া প্রোগ্রাম কোন মন্ত্রণালয়ের অধীনে? অপশন এ যুব কল্যাণ ও ক্রীড়া মন্ত্রণালয়, অপশন বি শিক্ষা মন্ত্রণালয়, সি স্বাস্থ্য মন্ত্রণালয় এবং ডি হচ্ছে পরিবেশ মন্ত্রণালয়। কোশ্চেন নাম্বার 39 এর সঠিক উত্তর হবে অপশন এ যুব কল্যাণ ও ক্রীড়া মন্ত্রণালয়। কোশ্চেন নাম্বার 40, ভারতের প্রথম মহিলা অলিম্পিক পদক কে জেতেন? অপশন এ কর্ণম মল্লেশ্বরী, অপশন বি সাইনা নেহওয়াল, অপশন সি পিভি সিন্ধু এবং অপশন ডি মেরি কম। কোশ্চেন নাম্বার 40 সঠিক উত্তর হবে অপশন এ কর্ণম মল্লেশ্বরী। তো কর্ণম মল্লেশ্বরী হবে সঠিক উত্তর কোশ্চেন নাম্বার 40। তো দেখো যে এই ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ 40টি এমসিকিউ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করলাম, যেগুলি সামনে কলকাতা পুলিশ কনস্টেবলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে বন্ধুদের সঙ্গে শেয়ার করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।